গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ভোররাতের কিছুটা পরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এই মুহূর্তে রয়েছি যেই অগ্নিকাণ্ডের যে ঘটনা রয়েছে সেখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে কাঁচা বাজারটি রয়েছে, মূলত এই কাঁচা বাজারে এই ভয়াবহ যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জেনেছি যে ভোররাতের কিছুটা পরে মূলত হচ্ছে চান্দনা চৌরাস্তা এলাকার যে মার্কেটগুলো রয়েছে, পাইকারি যে বাজার রয়েছে অর্থাৎ মুদির দোকানগুলো রয়েছে, সেখানে মূলত এই আগুনের অগ্নিকাণ্ড মানে অগ্নি যেই কাণ্ড সেই ঘটনাটি ঘটে। বগুড়া ফায়ার স্টেশনে যে এই ভাই ভাই প্লাজার যে কাঁচা বাজার আছে, এখানে ভয়াবহ আগুন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টিন সেট বাজার। খবর পাওয়া মাত্র আমাদের যেহেতু ধোঁয়াটা দূর থেকে দেখা যাচ্ছিল, আমরা প্রথমেই 3টা গাড়ি টার্ন আউট দিই। বগুড়া থেকে ফার্স্ট কল, প্রথম কল পানিবাহী গাড়ি, দ্বিতীয় কল এবং বিশেষ পানিবাহী গাড়ি। এবং ইন দ্য মিন টাইম আমি যখন জানতে পারি আগুনটা বড়, আমরা তখন জয়দেবপুর থেকেও 2টা ইউনিট টার্ন আউট দিই তাৎক্ষণিক। আমরা এখানে পৌঁছে যাই প্রায় 6টা 10-এর মধ্যে। আমরা 7টা 20-এর মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে এনেছি। 5টা ইউনিট কাজ করেছে। এখানে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রায় 8-10টা মার্কেট আছে, বিশাল বড় বড় মার্কেট। এটা হলো ভাই ভাই প্লাজা, যেটা হলো মরিচ, তারপরে আলু বোখারা, পেঁয়াজ, আলু, এই ধরনের কাঁচা বাজার, সব কিছু হাইলি ফ্লেমেবল টিন সেট বাজার। যে আগুনটি লেগেছে মূলত সেই আগুনে এখানে যে কাঁচা বাজারের যে কিছু অংশ, সেখানে মুদির দোকানের যে মালামালগুলো রয়েছে, বিশেষ করে এখানে মশলা জাতীয় যেই পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো মূলত এখানে মজুত করা হতো, এখানে পাইকারি রাখা হতো। সেই পাইকারি রেখে কিন্তু খুচরাভাবে বিক্রি করা হতো বিভিন্ন দোকানে। আমরা দেখেছি যে এখানে মশলা জাতীয় যে দোকানগুলো রয়েছে, ডাল চাল থেকে এই শুরু করে যে এই মশলা জাতীয় যেই পণ্যগুলো রয়েছে অর্থাৎ যে খাবারগুলো রয়েছে, বিভিন্ন প্রকারের যে জিরা থেকে শুরু করে শুকনা মরিচ, তারপরে রয়েছে এখানে পেঁয়াজ, আলু সহ যে আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে মূলত সেগুলোতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা কথা বলেছিলাম এই ফায়ার সার্ভিস এবং দোকান যারা রয়েছে অর্থাৎ দোকান মালিক যারা রয়েছে, মুদির দোকানের মার্কেট রয়েছেন, তারা আসলে যেমনটি বলছিলেন যে আসলে ভোর প্রায় 5:45টার দিকে চৌরাস্তা মুদির দোকান মার্কেটের যে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লিলিহান শিখা তারা দেখতে পায়। মুহূর্তেই এখানে যেই আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেই মূলত আগুন ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ফায়ার সার্ভিসের যারা রয়েছেন স্থানীয়রা তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে আমরা দেখেছি বগুড়া মডার্ন ফায়ার সার্ভিসের প্রথমে 3টি ইউনিট এখানে এসে আগুন নেভানো কাজের যোগ দেন। এরপরে আগুনের তীব্রতা বাড়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট কিন্তু এখানে যোগ দেয়। এরপর আমরা দেখেছি প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে কাজ করে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে আগুনের যে তীব্রতা বা আগুনের যেই লেলিহান শিখা ছিল সেটা আসলে ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তাদের একটু বেগ পেতে হয়েছে, কারণ এখানে যে বাজারের যে অর্থাৎ এই যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটে যে প্রবেশ করার মতন যে জায়গা আসলে মূলত সেটি ছিল না যেভাবে আসলে তার ঢুকবে। এবং ফায়ার সার্ভিস যেমনটি বলছিলেন পানির যে একটা সংকট সেটাও কিন্তু আমরা এখানে দেখেছি। দাউ দাউ করে আগুন ছড়া যাচ্ছিল। আমাদের ভয় ছিল যে পাশেই দেখতে পাচ্ছেন শাপলা মেনশন, প্রায় 6তলা বা 7তলা মার্কেট, পাশে অনুপম মার্কেট, এইগুলোতে যে আগুন ছড়া যায়। প্লাস ওইখানে আছে রহিম মার্কেট, কাপড়ের বাজার, পাশে হলো সবজির বাজার, এখানেও কাপড়ের বাজার, চারোদিকে মার্কেট, 7-8টা মার্কেট। যদি আগুন ছড়া যায় তাহলে বিশাল বড় হয়ে যেত, 2-3 হাজার দোকান পুড়ে যেত। এখানে এতগুলো দোকান আছে। দৌড় পেরে আমার বাসায় এই জায়গায় আমি আসছি আমার মামার দোকানের জন্য, যে দেখি মামার দোকানের দিকে ধোয়া দিকে উঠতেছে। দৌড় পেরে আসে দেখেছেন ওই আলু পট্টির আগুন 5:15টায়, আস্তে 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 আগুন 5:30টার দিকে ওই ঘরে লাগছে। লাগার পরে এই যে জনগণ এসে মনে করেন যে তালা ভেঙে আমরা এই মালগুলো উদ্ধার করছি। আর ফায়ার সার্ভিস আসছে 6টার দিকে, 6:30টার পরেও পড়াইছে ফায়ার সার্ভিস। এখন ফায়ার সার্ভিসের ব্যর্থতা কেমনে কি জানি না সঠিক, কিন্তু আপনাদের এখানে কি ফায়ার ফাইটিং এর কোনো ব্যবস্থা ছিল? না, এখানে কোনো ফায়ার ফাইটিং কোনো ব্যবস্থা নেই, আমরা এটুকু আমরা জানি। ভোরে এই 6টার দিক দিয়ে আগুনটা লাগিয়ে আছে। আমি হয়ে আসলাম এনে শোয়ার পরে দেখি তাপ লাগতেছে, ওইটা খালি বাইরেছি কোনো মানুষ, ওইটাকে আমার ক্যাশের টেয়াও বাইর করতে হয় না, খালি কোনো বাইরেছি ক্যাশ কেমন যা তো সব গেছে।
আপনি কি দোকানে ঘুমিয়েছিলেন? হ্যাঁ দোকানে ঘুমাইছিলাম, দিয়ে তাপ লাগতেছে, এবার বাইরে গেছি খালি কোনো রকম খালি গেঞ্জি 60 বার করতে নেই, অনেক টাকা আমার লস আছে। আমার এলাইচ আসলো, জিরা আসলো, হলুদ আসলো, মরিচ আসলো, মশলার ব্যবসা কি যা থাই আর কি সবই আসলো। মানে এখানে কত লক্ষ মানে কয় লক্ষ টাকার মজুদ এই মালামাল ছিল আপনার? 70-80 লাখ টাকা হইব। আমার মাসপালা বাজার না, অনেক কাল পরশু মাল ঢুকাইছি আমি, অনেক মাল ঢুকেছি। আর আপনার হ্যান্ড ক্যাশ কতটুকু ছিল পড়ে গেছে যেগুলো? হ্যাঁ কত লাখ 1.5 কি এখন তো একেবারে কালকে দিছি না, তাই টাকা তো দিয়া লাইছি, দেওয়ার পর বিকালে যা কালেকশন করছে তাই রয়েছে। এখানে ফায়ার ফাইটিং বা ফায়ার এর কোনো ব্যবস্থাই কিন্তু এখনো ছিল না। আমরা যেটি স্থানীয়ভাবে এবং যারা দোকান মালিক রয়েছে অর্থাৎ দোকানদার রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলেছেন এখানে কোনো প্রকার ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থা কিন্তু ছিল না। আমরা এই মুহূর্তে একটু দেখাচ্ছি যে এই ধ্বংসস্তূপ অর্থাৎ আগুনে যে একেবারে পুড়ে গেছে সেই জায়গাগুলো এখন শেষ মুহূর্তের যেই প্রস্তুতি, মূলত সেই শেষ মুহূর্তের যেই কার্যক্রমগুলো ফায়ার সার্ভিস বা স্থানীয় যারা রয়েছেন তারা মূলত সেটি করছেন। আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শেষ মুহূর্তের যে কর্মযোগ্য সেটি কিন্তু এখানে চলছে বা সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা একটু বলে রাখি যে গাজীপুরের চান্দনা চৌরাস্তার যে এখানে যে কাঁচা বাজারের যে পাইকারি যে মার্কেট রয়েছে অর্থাৎ দোকানপাট রয়েছে, এখানে প্রায় 2 শতাধিক যে দোকান রয়েছে সেই দোকানে কিন্তু ভোররাতের কিছুটা পরে অর্থাৎ 6:45টার দিকে কিন্তু আগুন লাগে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আমাদেরকে যেমনটি বলেছিলেন। আমরা মূলত দেখেছি যে এখানে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে মূলত সেই এই দোকানপাটে এখানে রয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে ফায়ার সার্ভিস তেমনটিভাবে এখন আমাদের জানাতে পারেন, এবং স্থানীয় যে দোকানদার রয়েছে অর্থাৎ যারা দোকান মালিক রয়েছে তারা কিন্তু আমাদেরকে বলেছিলেন যে এখানে আসলে এক একজনের দোকানে প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল এখানে মজুত রাখা হয়। যখন এখানে আসার পরে আমরা শুনতে পাই যে প্রায় ফজরের আজানের পর থেকে আনুমানিক প্রায় 5টার দিকে এই আগুনটা লাগে। এখানে দেখা যায় যে বেশিরভাগই ছিল আপনার মুদি দোকান এবং পাইকারি দোকানগুলো আর কি, যেখানে আপনার মশলা, মরিচ, হলুদ মরিচ, তাছাড়া ডাল, চাল ডাল এরকম আর কি সকল বেশিরভাগ পাইকারি দোকান ছিল এখানে। প্রায় 200 থেকে 250 দোকান ছিল এখানে। এইগুলো প্রায় একবারে একটাও দোকানও মানে বেঁচে নেই। এই পাশ দিয়ে ছিল আপনার মুদি দোকান, কসমেটিক্স, এগুলো এক কথায় এই সিরিয়ালে যতগুলো দোকান ছিল প্রত্যেকটা দোকানই আপনার পুরো ছাই হয়েছে। ধারণা করা যাচ্ছে যে এখানে আগুন বেশি ছড়াচ্ছে আপনার কারেন্টের কারণে। প্রথম কারেন্ট ছিল, যার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা যখন আগুনটা লাগছে ভোর 5টার দিকে আগুন লাগছিল আর কি। তো আগুন লাগছে তখন দারোয়ানে আমাদেরকে ফোন দিছিল আমাদের সাথে আমরা আইছি। আর সাথে দেখি যে এখানে আগুন লাগছে। আগুনটা লাগানোর মধ্যে 10 মিনিটের ভিতরে পুরো কাজ ক্লিয়ার হয়ে গেছে গিয়া। আরও ছিল তো আপনার মশলা ছিল, এইসব সব ধরনের আরও বেশি আগুনটা দাউ করে আর বেশি জ্বলে গেছে গিয়া। এর জন্য আমাদের দেখেন কোটি টাকার প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার আপনার সব জ্বলিয়ে গেছে মাল, মশলা, জিরা মশলা এগুলো সব কিচ্ছু বাইর করতে পারি না। আসলে এই মিলিয়ে বলা যায় যে আসলে এখানের যে ক্ষতির পরিমাণ সেটি আসলে অনেকটাই বেশি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণ আসলে সেটি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমরা জানতে পারিনি, অর্থাৎ ফায়ার সার্ভিস এবং সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তো এই ছিল আমার কাছে গাজীপুরের চৌরাস্তা এলাকায় যে মুদির দোকানগুলোতে যে কাঁচা বাজারে যে আগুন লেগেছে তার সর্বশেষ।